আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। 25 ভরি গয়না আর 20 লাখ নগদ। তুমি বলো আমাদের মেয়েকে কেমন লাগবে? আমার কোনো আপত্তি নেই। বেশ বেশ, এইবার তাহলে দেনা পাওনার কথাটা মিটিয়ে নেওয়া যাক। না না, আমাদের কোনো চাহিদা নেই। না না, আমরা মেয়েকে এক কাপড়েই নিয়ে যেতে চাই। কিন্তু আপনারা চাইলে তো আমরা পাঠাতে পারি না। কি রে সোম, বল কিছু। হ্যাঁ, বলুন না আপনারা কি চান বলুন। দেখুন, এই হাতের কানের গলার নিয়ে তো আর আলাদা করে বলার কিছু নেই। ওগুলো আপনারা দেবেন আমরা জানি। ওই সব মিলিয়ে 10 ভরি মতন করে দেবেন। 10 ভরি? 10 ভরি কি যে বলেন! বাড়ির সবথেকে বড় মেয়ে, আমাদের আদরের, ওটা 25 ভরি করে দেয়। আপনার বিয়েতে কোন রকম কার্পণ্য করবে না। আসলে কি বলুন তো, উনি রিটায়ার করার পর না আমরা বাড়িটা পাকা করেছি। মানে শোয়ার ঘর বলতে দুটোই। তাই ভাবছিলাম যে এই বেলা যদি একটু দোতলাটা ভালোভাবে করে নেওয়া যেত। না না, মানে আপনারা এরম ভাববেন না যে আমরা আমাদের জন্য বলছি। আসলে আপনাদের মেয়ের কথা ভেবে এটা বলা এই আর কি। 15-16 মধ্যে হয়ে যাবে। তারপরে আসবাবপাতি আছে, সব মিলিয়ে ধরেন কি 20 লাখ। তাহলে ওই কথা রইল, 25 ভরি গয়না আর 20 লাখ নগদ। আপনি যেমনটা বলবেন রাজা। তোর কি মাথা মাথা খারাপ হয়ে গেছে নাকি? কেন রে বাবা? তুই সমানে রায় সাহেবের তালে তাল মিলিয়ে গেলি। হ্যাঁ, আরে এর মধ্যে এসব দেনা পাওনার কথা আসলো কোত্থেকে শুনি? ঠিক আছে, রায় সাহেব কি আমাদের খারাপ চান নাকি? রায় সাহেব আমাদের অভিভাবকের সঙ্গে ভালোই চেয়েছেন, তাই জন্য বলেছেন। হাতির মাথা চেয়েছেন। হ্যাঁ, হাতির মাথা, বুঝলি না? লোকে নিজের চরম শত্রুর সঙ্গে অমনটা করে না। আরে দেনা পাওনা ছাড়া সব কথা হয়ে গেছিল, কোনো দেনা পাওনাই লাগতো না। ঠিক আছে, আমার বোনকে একটু ভালো করে ধুমধাম করে বিয়ে দেবো না? এমনি বিয়ে দিয়ে দেবো। দেখ বাবা সোম, আমিও কিন্তু রায় সাহেবকে যথেষ্ট শ্রদ্ধা করি, কিন্তু এটাও তো ভাবতে হবে 25 ভরি গহনা, 20 লাখ টাকা নগদ, তার সাথে বিয়ের খরচ, সব মিলিয়ে প্রায় 50 লাখ টাকা খরচা। তা এটা ভেবেছিস যে এত টাকা আসবে কোথা থেকে? ও আমি ঠিক জোগাড় করে নেবো। কথা যখন দিয়েছি তখন আমি ঠিক জোগাড় করে নেবো। আমি করে নেবো, চিন্তা করো না তুমি। ছেড়ে দাও ফৌজিদা, যে লোকটা নিজে জেগে ঘুমোয় তার ঘুম ভাঙানো যায় না। চলো চলি। দেখ, তাহলে ওই কথা রইল, 25 ভরি গয়না আর 20 লাখ নগদ। রায় সাহেব যা করেছেন তা আমাদের ভালো চেয়েই করেছেন। শ্বশুর বাড়িতে যাতে আমার বোনের মাথা নিচু না হয় কোনোভাবে, সেই কাজই করেছেন। যেভাবেই হোক এই টাকা আমাকে জোগাড় করতেই হবে।